কাছ থেকে মিজানুর রহমান চাকরি দেবে বলে, আমার বইয়ের চাকরি দেবে বলে 55,000 টাকা নিয়েছিল। এখন 1 বছরের বেশি হয়ে গেছে, টাকাটা মানে দিচ্ছে না, চাকরিও তো মানে দেয়নি। তার কারণে আমি কিসের চাকরি দেবে বলেছিল? পঞ্চায়েত পঞ্চায়েত চাকরি দেবে বলছিল প্রধান? হ্যাঁ হ্যাঁ, প্রধান কি নাম? মিজানুর শেখ, শরীফ শেখের ছেলে। তারপর চাকরি দেয়নি? না। কত টাকা দিয়েছিলেন আপনি? 55,000 টাকা সে টাকা ফেরত দেয়নি? দিয়েছে, 30,000 টাকা ফেরত দিয়েছে। আর কি বললো বাকি টাকা? বাকি টাকা দিচ্ছি করে এখনো দেয় না। যেহেতু আমাদের এখানে আমাদের এই পিডব্লিউ থেকে যে রাস্তাটা আমাদের বাড়ি পর্যন্ত, রাস্তা তো বেহাল দশা। এর আগে যিনি ব্লক সভাপতি ছিল তাকে আমরা বারবার বলি, তিনি আমাদের বলেছিল, আশ্বাস দিয়েছিল যে রাস্তাটা ইলেকশনের পরে হয়ে যাবে। কিন্তু এই রাস্তা নিয়ে অনেক দুর্নীতিও করেছে শরীফ শেখ এর নেতৃত্বে। এই রাস্তা আমাদের পাশও হয়ে গেছিলো, এই রাস্তাটা কেটে হাত ভাঙার চড়ে চলে যায়। এবং আমাদের বাজারে একটা পুরো গ্রাম জুড়ে আমাদের একটা পানি, ওখানে সবাই গ্রামের মানুষ ওখানে খেত, সেই পানি ওখানে একটা পঞ্চায়েত থেকে একটা টেন্ডার পাস করে ওখানকার পানি দুর্নীতি করে ওর বাড়ি একটা এটিএম কল বসিয়ে দেয় ওই প্রধানের প্রতিনিধির স্বামী নিজের বাড়িতে। একদম, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা প্রতিবাদ কিভাবে করব, যেহেতু শাসক দল সব ক্ষমতায় ছিল, কিছু বললে আমাদের ওপরে অনেক ঝামেলা সৃষ্টি হবে, আমাদের উপরে অনেক মানে আঘাতপ্রাপ্ত হবে। এখনো ওই পুরো ওই গ্রামটাই পুরো কানা হয়ে গেছে, সব কিনে পানি খাই আমরা। ওর নিজের বাড়িতে ওই সরকারি যে প্রকল্পটা এসেছিল বাজারে বসার কথা, ওটা ওর বাড়িতেই বসছে। আমরা চাচ্ছি যে আমাদের গ্রামে যাতে আমরা সব শান্তিপ্রিয় মানুষ বসবাস করি, যেভাবে আমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়। তবে ও দীর্ঘদিন এখানে রাজনীতি করে আমাদের মধ্যে সবসময় ভেদাভেদ জায়গা তৈরি করেছে। এখানে গ্রামের মানুষ একে অপরের সাথে সবসময় লাগিয়ে রাখবে। যা তো ঘর এসছে যে একদম কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়ি যাদের আছে তাদের প্রাপ্য করেছে। তা আপনারা পাননি কেন? 10,000 টাকা করে চেয়েছিল, আমরা কে চেয়েছিল? দিতে পারিনি বলে আমাদের দেয়নি। কে চেয়েছিল? হ্যাঁ, পরিষেবা। আর কে চেয়েছিল টাকা? শরীফ শেখ উনি কে এখানকার নেতা? প্রধান, মেম্বার প্রধান। উনি চেয়েছিলেন? হ্যাঁ। আপনাদের ঘর ভালো না? না, আমার ঘর একদম ভালো না। আমাদের এই যে রাস্তাঘাটের পরিস্থিতি মোটেও ভালো না। শুনছিলাম যে রাস্তার টাকা নাকি পাস হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তাটা পাচ্ছি না। এতে করে অনেক মানুষের অসুবিধা, আমাদের জলপথ নেই, কিচ্ছু নেই, সব দিক থেকে আমাদের অসুবিধা। আগে সরকারের আমলে পাস হয়েছিল, কিন্তু এই তো সে কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। মানে এই রাস্তাটা এখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা কি সম্ভব? সম্ভব, সরকার করে যদি দেয় এক্ষুনি সম্ভব, আর সরকার যদি না করে দেয় তো। আপনাদের প্রধান কি বলছে? প্রধান বলছে যে নাকি এখানে 200-250 ভোটের প্রয়োজন নেই, তাই রাস্তা করে দেবে না। দেবে না বলতে এতদিন তো আমরা আশায় ছিলাম যে হবে, এখন তো পার্টি তো আর নেই, এখন আর আশা করা যাচ্ছে যে হবে। এখন তো যে সরকার উঠেছে সেই সরকারের কাছেই আমাদের নূতন করে ফের আবার আবেদনপত্র আমরা করছি, যাতে করে আমাদের রাস্তাটা হয়।